ওমা, তা আমার শরীর খারাপ তো কি, তোর দাদার তো আর শরীরটা খারাপ না। আচ্ছা, ওই মানুষটা কখনো থাকতে পারে বাড়িতে? বাড়ির মেয়ের বিয়ে বলে কথা। হ্যাঁ, সে মেয়ে হয়তো আমাদের মনে করেনি, সে হয়তো আমাদের ভুলে গেছে, কিন্তু তা বলে আমরা কি করে ওকে ভুলে থাকি বলতো? দাদা, আপনি যাবেন জেনে কি আনন্দ যে হচ্ছে কি বলবো। মনে মনে না খালি ভাবছিলাম, দাদা যদি অন্তত আমাদের সঙ্গে যেতেন খুব ভালো হতো। আর কি না, কি বলুন তো, আপনি সঙ্গে থাকলে না মনে একটু ভরসা পাই, বলো। এমনিতে তো ওখানে গিয়ে কি ব্যবহার পাবো জানি না, কেননা যতবারই গেছি মিঠাইও আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে, আর কঙ্কারাও খুব একটা ভালো ব্যবহার করেনি। না না, এই কথা বলো না, হয়তো আমাদের দিক থেকেও কিছু ভুল ছিল, আর সেই জন্যই মিঠাই প্রতিবাদ করেছিল। আমি তোমায় তো কতবার বলতাম না যে তুমি ওসব কথা কেন বলতে যেতে। একটা মেয়ে যখন সাধ করে তার জীবনটাকে বেছে নিয়েছে, ওভাবে থাকতে পছন্দ করেছে, তখন তাকে ওসব কথা বলার কি দরকার যে মানে আপনারা ওদের কোকে কি খাওয়ান, আমাদের মেয়ে এত কষ্টে কখনো থাকেনি। এইসব কথা তুমি কেন যে বলতে যেতে, কোনো দরকার ছিল না। নিজের মেয়ে বলে বলেছি, মেয়ে বলে গায়ে লেগেছে, বলেছি তো কি হয়েছে? আর দেখো, বরাবরের মতো থাকতে পারলো সে ঘরে? হ্যাঁ, সেই আমাদের সমান সমান ঘরেই তো যেতে হলো, বলো। চুপ করে বসো, বসো বসো বসো। মেজো কাকিমণি, দেখো আমি কিন্তু পুরোপুরি যাওয়ার জন্য রেডি। এই দুটোকেও সাজিয়ে গুছিয়ে রেডি করে দিয়েছি। একটু কয়েকটা জামা কাপড়ও নিয়ে নিলাম, জানো, যদি রাত্রিরে থাকতে হয় ওদের জামা কাপড়গুলো সব সঙ্গে নিয়ে নিয়েছি। কি হলো মেজোমণি, তোমার মুখ ভার কেন? আচ্ছা, তোমার মেয়ের এমন সুন্দর বিয়ে হচ্ছে, আমরা সবাই মিলে আনন্দ করতে যাচ্ছি, মুখটা এমন ভার কেন? আর বলো না, মেয়ের বিয়ে হচ্ছে মনে হচ্ছে একবারও? লোকে পাড়া প্রতিবেশীর বিয়ে তো এর থেকে বেশি জড়িয়ে থাকে। মেয়ের বিয়ে মেয়েই আমাদের কিছু জানালো না, অথচ দেখো আমরা হ্যাংলার মতো চলেছি সেখানে। কি আর করা যাবে, মেয়ে তার কর্তব্য না করতেই পারে, কিন্তু আমি তো মা, আমি তো আর কর্তব্যে অবহেলা করতে পারি না, বলো। মেজোমণি, ও বলতে লজ্জা পেয়েছে। দেখো, বুঝতেই তো পারছো ব্যাপারটা একটু সেন্সিটিভ না। তাছাড়া ওর আগের বিয়েটা ওরকম একটা গন্ডগোল হলো, আর এটাও হঠাৎ করে ঠিক হয়েছে। দেখো দেখো, বাহা বলা মানেই তো ও বলা। বাহা যাবে ওখানে? যাওয়া তো উচিত। যাক বাবা, অনেকদিন বাদে অন্তত মেয়েটার সঙ্গে দেখা হবে। 1 মাস হয়ে গেল মেয়েটাকে দেখিনি। শুধু কি আর তুমি একা দেখোনি? আর বলিহারি বাবা, ওর চেয়েও কি এই 1 মাস মেয়েটার সঙ্গে একবারও যোগাযোগ করার চেষ্টা করেছে বল? রোববারগুলো তো ছুটিই থাকতো, তার সঙ্গে একটা বাড়তি দিন ছুটি নিয়ে ও তো যেতেই পারতো মেয়েটার সঙ্গে একবার দেখা করে আসতে। তুমি যেমন একথা বলছো দিদি ভাই, তেমন আমাকেও বলতে হয়। সে মেয়েও তো 1 মাস এখানে একবার আসতে পারতো। এসেছে কি? আসেনি। আসেনি কারণ ও আসবে না, যোগাযোগ রাখতে চায় না, তাই যোগাযোগ রাখিনি। এর থেকে সোজা কথা তো আর কিছু হতে পারে না। আর আমার ছেলে সেটা বুঝতে পেরেছে বলেই সে সেখানে যায়নি। সে নিজের মান সম্মানটা বজায় রেখেছে, এতে অন্যায়ের কি আছে বলো তো? মেজো বৌমা, ন্যায় অন্যায়ের কথা আমি জানি না, তবে এটা আমি ভাবতে পারছি না যে বাহার সঙ্গে
আমাদের সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। সারা জীবন ধরে তো অনেক সম্পর্ক ওঠানামা দেখলাম, কিন্তু কিছু কিছু সম্পর্ক থাকে না যা যা মনে হয় চিরকালীন, কোনোদিন শুকে যাবার নয়। আমার কাছে বাহার সঙ্গে আমাদের সম্পর্কটা ঠিক ঠিক তেমন। যাক, আজ তো আমি যাচ্ছি, দেখবো একটু চেষ্টা করে যদি যদি কাছাকাছি বসি টসি একটু কথা বলানো যায়। ওভাবে হয় না সাজবাতি, ওরা কেউ তো বাচ্চা নয়, কোথাও একটা তার ছিঁড়ে গেছে নিশ্চয়ই। কেন ছিঁড়েছে হয়তো সেটা আমরা বাইরে থেকে বুঝতে পারছি না। ওরা নিজেরা ঠিক করতে না চাইলে কখনো ঠিক হবে না। হ্যাঁ, তবু আমাদের অভিভাবকদের তো এইটুকুই দায়িত্ব। তা সাজবাতি, তুমি পারলে একটু বাহার সাথে বসে ভালো করে বুঝে নিও তো ও কি চায়। ও তো বলে গেছিল যে আসবে, বলেছিল একবারের জন্য যাচ্ছি না, তো কই একবারও তো যোগাযোগ করলো না। ওকে বলো যে ওর কথা আমরা খুব ভাবি, ওকে কিন্তু আমরা মোটেও ভুলিনি। আমি এর মাঝে বেশ 2-3 বার ফোন করার চেষ্টা করেছি জানো, কিন্তু ফোনটা ধরলো না। এই এত দূর থেকে আর কিভাবে যোগাযোগ করব বলো তো? তুমি চিন্তা করো না জেঠিমণি, আমি বলবো। তোমরা সবাই রেডি? হ্যাঁ, আমরা তো তোমার জন্যই অপেক্ষা করছি। এখনই না বেরোলে কিন্তু আর ফেরার স্কোপ থাকবে না। তা আজই ফিরবি নাকি? একবারও তো বলিনি যে থাকবো। না, আমরা ভাবছিলাম বেশি রাত হয়ে গেলে আজকের দিনটা থেকেই যাব। তোমরা থেকে যাও, আমি ফিরে আসবো। না না, আসলে বাহা গেছে তো তাই। তাতে কি? না, এই উপলক্ষে একটু দেখাও হয়ে যাবে ওর সাথে। আর ও কি আর আমাদের ছাড়তে চাইবে? বললাম তো, তোমাদের ইচ্ছে হলে তোমরা থেকো, আমি ফিরে আসবো। দেখো হচ্ছি, আমি কোনোদিন তোমাদের ব্যাপারে মাথা ঘামাইনি, তবে আজ একটা কথা না বলে পাচ্ছি না। বলো। আশা করি কোনো ব্যক্তিগত ব্যাপারে কথা হবে না জেঠুমনি। জানি ছেলে মেয়েরা বড় হলে তাদের জগৎটা আলাদা হয়ে যায়, কিন্তু তার মানে তো এই নয় যে তাদের জগৎটা এতখানি আলাদা হয়ে যাবে যে বাপ মা প্রয়োজনেও কিছু বলতে পারবে না। সেরকমটা হলে কি হয়, নিজেদের বড় উপেক্ষিত মনে হয়। দাদা, তুমি কি বলবে বলো না, আর কেউ শুনুক বা না শুনুক, আমরা তো আমাদের কথাগুলো বলতে পারি। বলো তুমি। আজ বাহার সঙ্গে দেখা হলে তুমি কি তাকে ফিরে আসার কথা নিজে বলতে পারবে? না। আমার মনে হয় তুমি একবার তাকে বললে সে ফিরে না এসে পারবে না। আমার ধারণা তা নয় জেঠুমনি। তাছাড়া কারণ নিজের সিদ্ধান্তে ইন্টারফেয়ার করা কিন্তু আমার স্বভাব বিরুদ্ধ, আমার এথিক্সের বাইরে। তাছাড়া এমন তো নয় যে আমি বললে বাহা ফিরে আসবে। নিজের সিদ্ধান্তেই গেছে, ফেরার হলে নিজের সিদ্ধান্তেই ফিরবে। এই বাড়িটায় থাকতে আমার অন্তত আর একদম ভালো লাগছে না, কেমন যেন প্রাণটাই মরে গেছে বাড়িটার। এটা তোমার অনুভূতির ব্যাপার সাজবাতিদি, এখানে তো আমার কিছু বলার নেই। আজ মিঠাই বিয়ে বলে পলাশমণি যাওয়া হচ্ছে, আর সেজন্যই বাহার সঙ্গে দেখা হওয়ার একটা সুযোগ পাওয়া যাচ্ছে। কিন্তু একটা সুযোগ পাওয়া যাচ্ছে বলে তার মানে এই নয় যে তার সদ্ব্যবহার করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। আমি চাইব তোমরা কেউ যেন বাহাকে এই ব্যাপারে কোনো কথা জিজ্ঞেস করে বিব্রত না করো। তাতে কিন্তু আমাকে ছোট করা হবে, আর তোমাদের তাতে কোনো লাভও হবে না। তাহলে কি এভাবেই চলবে? মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।